সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে ধারণা দিব যে আসলে আপনারা গরুর খামার করবেন নাকি ছাগলের খামার করবেন, এবং কোনটায় প্রফিট বেশি এবং কোনটা থেকে আপনি লাভবান দ্রুত হইতে পারবেন, এবং কোনটাতে আসলে কেমন ইনভেস্টমেন্ট করে আপনি সফলতা অর্জন পেতে পারেন। সো পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই যারা নতুন ভিডিও দেখছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ছাগল গরু সম্পর্কে কোনো তথ্য যদি আপনার বা কোনো রোগ সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, পুরো ভিডিওটা দেখেন। এখন আপনি প্রথমে আপনাদেরকে যে বিষয়টা আমি অবগত করব, আসলে গরু এবং ছাগল বিষয় হচ্ছে এই দুইটা, যে আমি আজকে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আমি একজন প্রান্তিক খামারি, যেমন আমি ছাগল লালন পালন করে থাকি। আমি যদিও পাশাপাশি গরুও লালন পালন করে থাকি, কিন্তু আমি কখনো আসলে আমার চ্যানেলে গরুর ভিডিও দেই না, কারণ আমার নতুন চ্যানেল। আমি ছাগল নিয়ে বেশি কাজ করি, এজন্য আমি ছাগল নিয়ে বেশি ভিডিও দিয়ে থাকি। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে গরুর ভিডিও দিব। তো যাই হোক, আজকে যে বিষয়টা বলবো যে আপনারা গরুর খামার করবেন নাকি ছাগলের খামার করবেন। ভাই, খামার আপনি যে কোনোটাই মন চাইলে আপনি করতে পারেন। আপনার অর্থ আছে, আপনি চাইলে গরুর খামার করতে পারেন। আপনার অর্থ আছে, আপনি চাইলে ছাগলের খামারও করতে পারেন। এখন বিষয় হইল যে আপনি সময়টা আসলে কতটুকু দিতে পারবেন। আপনার গরু, ছাগল বা পাখি বা মুরগির খামারটা কিন্তু বিষয় না, মেন বিষয় হলো আপনার হাতে কতটুকু সময় আছে, আপনার খামারে আপনি সময় দিতে পারবেন কি না। মনে করেন আপনি বাইরে জব করেন, আপনি চাইলেন দুইটা লোক নিয়ে আপনি একটা 20টা গরুর একটা শেড করে আপনি দুইটা লোক দিয়ে আপনার খামারটা চালাবেন, বা আপনি 30টা গরু দিয়ে আপনি আপনার খামারটা চালাবেন। তো আমি বলবো ভাই 100% কিন্তু আপনি লস খাবেন, কারণ গরু ছাগলের খামার যেটাই আপনি করেন না কেন অবশ্যই আপনাকে কিন্তু উপস্থিত থাকতে হবে। অন্তত আপনি সারাদিন যেখানেই থাকেন না থাকেন, যে আপনি সকালবেলা আপনি একটু আপনার খামারে সময় দিতে পারবেন, বা আপনি সন্ধ্যার পরে এসে আপনি আপনার খামারে কিন্তু একটু সময় দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খামার কিন্তু ভালো একটা পর্যায়ে আপনি নিতে পারবেন, এবং আপনার খামারে যে সমস্যাগুলো আসলে থাকবে, রোগবালাই বলেন, দানাদার খাবার বলেন, আপনি টোটালি যে বিষয়গুলো থাকবে আপনি নিজে কিন্তু মেইনটেন করতে পারবেন। আসলে কোন গরুটার কি সমস্যা হইলো, বা কোনটার কোন মেডিসিন দিতে হবে, কোন গরুটা রোগ আক্রান্ত হলো, এই যে নানান বিষয়গুলো আসলে মোট মিলে যে সমস্যাগুলো আপনি নিজে ফেস করতে পারবেন, যেটা কিন্তু আপনি যে লোক রাখবেন, আসলে লোক দিয়ে কিন্তু কখনো খামার হয় না। আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, এটা আপনাকে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আর ছাগলের খামার বা গরুর খামার বিষয় হলো, ছাগল যেমন ইনভেস্ট তেমন লাভ। ছাগলের খামার আপনি মনে করেন যে কোনো কাজের পাশাপাশি আপনি ছাগলের খামারটা সহজে করতে পারবেন। 2, 4, 5টা 10টা ছাগল লালন পালন করলেন প্রান্তিক আকারে, সেটা করে আপনি কি করতে পারেন যে আপনি মোটামুটি একটা স্বাবলম্বী পর্যায়ে আসতে পারবেন, যে আপনার সংসারে আর্থিক একটা চাহিদা 5-10টা ছাগলে কিন্তু পূরণ করতে পারবে। কিন্তু 5টা ছাগল লালন পালন করলে যে আপনার পুরো সংসারটা চলে যাবে, বা এখান থেকে আপনি পুরোপুরি দাঁড়ায় যাবেন, বিষয়টা কিন্তু এমন না। মিনিমাম আপনাকে যদি একটা সংসার চালানোর জন্য আপনাকে চিন্তা করতে হয়, তো মিনিমাম আপনাকে 20টা-25টা ছাগল কিন্তু আপনাকে লালন পালন করতে হবে বাণিজ্যিক আকারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য কাজ না করলেও চলবে। তো গরুর বিষয়টাও কিন্তু সেম। গরুতে আপনি মনে করেন যে মিনিমাম যদি আপনি 20টা গরুর একটা সেট করতে যান, 20টা গরু সর্বনিম্ন মনে করেন ষাঁড় গরু দিয়ে আপনি শুরু করতে গেলে, আপনি কোনো কিছু ছাড়া দেখেন গরু কিনতে গেলেই কিন্তু আপনাকে প্রায় 17 থেকে 18 লাখ বা 16 লাখ টাকা, 18 লাখ টাকার মতোই আপনার লাগবে, বা 1 লাখ কম লাগতে পারে, এরকমই কিন্তু। তো আপনি এত বড় একটা টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন শুধু গরুর পিছনে, তারপরে কিন্তু আপনার গরুটা রাখার একটা ব্যবস্থা লাগবে, আপনার ঘাসের জমির ব্যবস্থা লাগবে, আপনাকে দানাদার খাবারের ব্যবস্থা লাগবে, আপনার পর্যাপ্ত খড়ের ব্যবস্থা বা সাইলেন্সের ব্যবস্থা আপনাকে করে নিতে হবে। গরু যেমন বড় প্রাণী, এদের থেকে কিন্তু লাভটাও বেশি। একটা গরু থেকে 3 মাস আপনি মোটাজাতকরণ করলে মোটামুটি 5-10 হাজার, 15,000, 20,000ও কিন্তু চলে আসে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার তার পিছনে কস্টিংটা, সময়টা, শ্রমটাও কিন্তু ঠিক সেমনই। তো আপনি চাইলে অবশ্যই গরুর খামার করতে পারেন, যদি আপনার ওইভাবে ইনভেস্টমেন্ট করার মতো অর্থনৈতিক অবস্থা ভালো থাকে এবং আপনি সময় দিতে পারেন, বা পর্যাপ্ত জায়গার অ্যাভাবিলিটি আপনার আছে। তো সেই ক্ষেত্রে আপনি গরুর খামার করতে পারেন। আপনি চাইলে গাভীর খামারও করতে পারেন, বা ষাঁড় গরুর খামারও করতে পারেন। গাভীর গরুর বিষয়টা হলো এটা একটু লং প্রসেস। আপনার ষাঁড় গরুর হিসাবটা হলো আপনি 3-4 মাসের আপনি যে একটা মোটাজাতকরণের প্রজেক্ট করলেন, আপনি 3-4 মাস পর সেল করতে পারলেন, এটা থেকে আপনি একটা অর্থটা কি একটু তাড়াতাড়ি বের করতে পারবেন। কিন্তু গাভীর বিষয়টা হলো একটু ভিন্ন, এটা একটু লং প্রসেসে আপনাকে একটা বছরের হিসাবে আসতে হবে গাভীর হিসাবটা।
তবে গাভীর হিসাবে যে গাভী সারের থেকে খারাপ এমন কিন্তু না। আপনি আপনার এলাকায় দুধের আসলে চাহিদাটা কেমন, ভালো মানের বাছুরের চাহিদা কেমন, আসলে এখন আমি মনে করি দুধের চাহিদা এবং গোশের যে চাহিদা এটা সারা দেশব্যাপী কিন্তু প্রায় একই রকম। তো আপনি চাইলে ষাঁড় গরু আপনি লালন পালন করতে পারেন আপনার খামারে, এবং আপনি চাইলে কিন্তু গাভী গরু লালন পালন করতে পারেন। তবে মূল যে বিষয়টা, আপনার নিজের ক্ষমতার উপরে কিন্তু আপনি আসবেন খামার করতে। শুধু আপনার অর্থ আছে, লোক দিয়ে খামার করবেন আর আপনি লাভবান হয়ে যাবেন, গরু ছাগল ভেড়া মুরগি কোনোটাই কিন্তু হইতে পারবেন না ভাই। আপনাকে নিজে থাকতে হবে, নিজে থাকে যে কোনো কিছু করার চেষ্টা করেন, অবশ্যই আপনি ছাগল বলেন গরু বলেন সেই সেক্টরে আপনি লাভ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে আপনাকে যে বিষয়টা বলবো যে ছাগল আপনার বাণিজ্যিক আকারে করা সম্ভব। আপনি চাইলে 50টা 100টা ছাগল আপনি লালন পালন করতে পারেন, তবে অবশ্যই আপনাকে নিজে থাকতে হবে, নিজে থেকে আপনি ছাগল লালন পালন করবেন, কোনো সমস্যা নেই। কারণ ছোটো ছোটো দিয়ে কিন্তু একসময় অনেক বড় হয়ে যায়। ছাগল দেখতে ছোট প্রাণী, আপনি যখন হিসাবটা করবেন নর্মালি তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে ছোট থেকে কিন্তু বড় হওয়া সম্ভব। তো ছাগলেও লস নাই, গরুতেও লস নাই। বিষয়টা হলো আপনি যেরকম সময় দিতে পারবেন, আপনি যেটাই ধৈর্য নিতে পারবেন সেটা থেকে লাভবান হইতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকু, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব। সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।